মরুভূমির মাঝখানে বিস্তীর্ণ এক জনশূন্য প্রান্তর, যেখানে নেই কোনো শহর, নেই মানুষের বসতি। দূর থেকে তাকালে মনে হয় যেন পৃথিবীর কোনো পরিত্যক্ত অংশ। অথচ এই নির্জন মরুভূমির বুকেই লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম রহস্যময় ও গোপন সামরিক ঘাঁটি। এটি এমন এক স্থান যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি এখানে আসলে কি ঘটে সেটিও বহু বছর ধরে ছিল কঠোর গোপনীয়তার আড়ালে। সেই রহস্যময় জায়গাটির নাম এরিয়া 51। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব এই গোপন ঘাঁটিকে ঘিরে ছড়িয়ে থাকা নানা জানা অজানা তথ্য। এরিয়া 51 যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলে অবস্থিত এক রহস্যময় সামরিক স্থাপনা। এর খুব কাছেই রয়েছে গ্রুম লেক নামে একটি শুকনো লেক। এই লেকের চারপাশের সমতল ও জনশূন্য ভূখণ্ডকে কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে গোপন এই বিমান ঘাঁটি, যেখানে বহু বছর ধরে পরিচালিত হয়েছে নানা গোপন সামরিক পরীক্ষা ও গবেষণা। প্রায় ২৯ লাখ একর জুড়ে বিস্তৃত এই বিশাল অঞ্চলকে বলা হয় আধুনিক মারণাস্ত্র পরীক্ষার অন্যতম বড় কেন্দ্র। শীতল যুদ্ধের সময় থেকেই এখানে বিভিন্ন ধরনের গোপন সামরিক প্রযুক্তি ও অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। অনেক গবেষকের মতে এই বিস্তীর্ণ মরুভূমি এলাকায় যুক্তরাষ্ট্র ৫০০টিরও বেশি পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা চালিয়েছে। এসব কারণেই ধীরে ধীরে এই অঞ্চলটি বিশ্বের সবচেয়ে গোপন ও গুরুত্বপূর্ণ সামরিক গবেষণা কেন্দ্রগুলোর একটিতে পরিণত হয়ে উঠেছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আসলে এখানে কি ঘটে? দীর্ঘদিন ধরে মার্কিন সরকার জানিয়ে এসেছে এরিয়া 51 মূলত একটি অত্যন্ত সুরক্ষিত সামরিক বিমান ঘাঁটি। এখানে নতুন ধরনের পরীক্ষামূলক যুদ্ধ বিমান, উন্নত নজরদারি প্রযুক্তি এবং বিভিন্ন গোপন সামরিক প্রকল্পের উপর গবেষণা ও পরীক্ষা চালানো হয়। কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার কারণে এই ঘাঁটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য খুব কমই প্রকাশ্যে আসে। আর সেই রহস্যই এই স্থানটিকে ঘিরে তৈরি করেছে অসংখ্য জল্পনা কল্পনা। তবে আশ্চর্যের বিষয় হল, যুক্তরাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ স্থানে নির্দিষ্ট নিয়ম মেনে সাধারণ মানুষ প্রবেশের সুযোগ পেলেও এখানে পায় না। যেমন দ্য পেন্টাগন, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সদর দপ্তর; হোয়াইট হাউস, যা প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয়; এমনকি নাসার বিভিন্ন লঞ্চ সেন্টারেও নির্দিষ্ট অনুমতি নিয়ে মানুষ ঘুরে দেখতে পারে। কিন্তু এরিয়া 51-এর আশেপাশে সাধারণ মানুষ তো দূরের কথা, সাংবাদিকদেরও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আরও বিস্ময়কর বিষয় হল, এই নিষিদ্ধ এলাকার চারপাশে চোখে পড়ার মতো কোনো বিশাল দেয়াল বা প্রাচীর নেই। তবুও এখানকার নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে বাহিরে থেকে ভেতরের কার্যক্রম সম্পর্কে সামান্যতম ধারণাও করা প্রায় অসম্ভব। বলা হয়, মরুভূমির পাহাড় ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে থাকে অসংখ্য নিরাপত্তা রক্ষী ও সেনা সদস্য, যারা অদৃশ্য নজরদারির মতোই সর্বক্ষণ পাহারা দেয় এই রহস্যময় ঘাঁটিকে। এই ঘাঁটিতে ঢোকার রাস্তা ঠিকই আছে, কিন্তু সাধারণ মানুষের জন্য সে পথ পুরোপুরি বন্ধ। আর এই রাস্তার পাশে বেশ কয়েকটি বড় বড় সাইনবোর্ডে স্পষ্ট করে লেখা থাকে, থামুন, এটি একটি সংরক্ষিত এলাকা। অর্থাৎ এর পরের ১ ইঞ্চিও যদি কেউ অনুমতি ছাড়া এগোয়, তবে তাকে গ্রেফতার করা হতে পারে। শুধু সেনা পাহারাই নয়, আধুনিক প্রযুক্তির নজরদারিও এখানে অত্যন্ত শক্তিশালী। পুরো এলাকা জুড়ে রয়েছে অসংখ্য নজরদারি ক্যামেরা, মোশন ডিটেক্টর, লেজার সেন্সর, শব্দ শনাক্তকারী যন্ত্র এবং বিভিন্ন ধরনের ড্রোন প্রযুক্তি। ফলে কেউ দূর থেকেও এই অঞ্চলের কাছে এলে তা সহজেই শনাক্ত হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এরিয়া 51-এর উপর দিয়ে কোনো সাধারণ বিমানও উঠতে পারে না। এই এলাকাটির ওপরের আকাশও কঠোরভাবে নিয়ন্ত্রিত। এখানে আশেপাশের পাহাড়ি এলাকায় শক্তিশালী রাডার বসানো হয়েছে,
যা আকাশপথে যে কোনো অজানা উড়োজাহাজকে সহজেই শনাক্ত করতে পারে। মূলত এত নিরাপত্তা আর গোপনীয়তার কারণেই এরিয়া 51কে ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য রহস্য ও কল্পকাহিনী। অনেকেই মনে করেন এখানে শুধু সামরিক বিমান পরীক্ষা নয়, এর চেয়েও গোপন কিছু ঘটছে। বিশেষ করে ভিনগ্রহের প্রাণী বা অজানা প্রযুক্তি নিয়ে বহু বছর ধরেই নানা গল্প ছড়িয়ে আছে এরিয়া 51কে ঘিরে। এসব রহস্যের অন্যতম উৎস হল 1947 সালে ঘটে যাওয়া একটি আলোচিত ঘটনা। সে বছর যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রসওয়েল এলাকার আকাশ থেকে একটি অজানা বস্তু পড়ে যায়। এই ঘটনাটি ইতিহাসে পরিচিত রসওয়েল ইনসিডেন্ট নামে। ঘটনার পরপরই মার্কিন সেনাবাহিনী প্রথমে জানায় যে তারা একটি উড়ন্ত চাকতি উদ্ধার করেছে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই বক্তব্য পরিবর্তন করে বলা হয় এটি আসলে একটি আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন ছিল। হঠাৎ এই ব্যাখ্যা পরিবর্তনের পর থেকেই মানুষের মনে নানা সন্দেহ ও রহস্যের জন্ম নেয়, আর সেখান থেকে শুরু হয় অসংখ্য জল্পনা কল্পনা। অনেক প্রত্যক্ষদর্শী দাবি করেন ঘটনাস্থলে তারা এমন কিছু দেহ দেখেছিলেন যা মানুষের মতো হলেও পুরোপুরি মানুষ ছিল না। তাদের ভাষায় ওরা দেখতে অন্যরকম ছিল। এরপর থেকেই নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। অনেকের বিশ্বাস রসওয়েলে পড়ে যাওয়া সেই অজানা উড়ন্ত যান এবং কথিত ভিনগ্রহের প্রাণীদের দেহ গোপনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এরিয়া 51-এ। এই রহস্যকে আরও জনপ্রিয় করে তোলেন এক বিতর্কিত ব্যক্তি বব লাজার। 1980-এর দশকের শেষের দিকে তিনি দাবি করেন এরিয়া 51-এর কাছাকাছি একটি গোপন গবেষণা কেন্দ্রে তিনি কাজ করেছিলেন। তার কথায় সেখানে এমন কিছু অজানা মৌলিক পদার্থ নিয়ে গবেষণা করা হচ্ছিল যা পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি। বব লাজারের দাবি অনুযায়ী সে পদার্থ এত শক্তিশালী শক্তির উৎস হতে পারে যে মাত্র 1 কেজি ব্যবহার করেই অসংখ্য শক্তিশালী হাইড্রোজেন বোমার সমান শক্তি তৈরি করা সম্ভব। যদিও তার এসব বক্তব্যের পক্ষে আজও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, তবুও তার এই দাবি এরিয়া 51-এর রহস্যকে আরও উস্কে দেয় এবং মানুষের কৌতূহলকে বহু গুণ বাড়িয়ে দেয়। সবচেয়ে অবাক করা বিষয় হল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সরকার রহস্যময় এই স্থানের অস্তিত্ব নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেনি। যদিও 1955 সাল থেকেই এখানে নানা ধরনের সামরিক কার্যক্রম চলছিল, তবুও সরকার আনুষ্ঠানিকভাবে এরিয়া 51-এর অস্তিত্ব স্বীকার করেনি বহু দশক ধরে। অবশেষে 2013 সালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA একটি গোপন নথি প্রকাশ করে। সেই নথিতেই প্রথমবার আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয় রহস্যময় ঘাঁটি এরিয়া 51-এর নাম। তবে ওই নথিতে যে তথ্য দেওয়া হয় তা অনেকের কৌতূহল পুরোপুরি মেটাতে পারেনি। সেখানে মূলত বলা হয় এরিয়া 51 ব্যবহার করা হতো নতুন ধরনের গোপন সামরিক বিমান পরীক্ষার জন্য। কিন্তু অনেকের মনে তখনও প্রশ্ন রয়ে যায়, যদি এটি শুধু একটি বিমান পরীক্ষার ঘাঁটি হয় তাহলে এত বছর ধরে এর অস্তিত্ব কেন গোপন রাখা হয়েছিল? কেন সরকার এতদিন ধরে বিষয়টি স্বীকার করতে চায়নি? এই প্রশ্নের স্পষ্ট উত্তর আজও মেলেনি। ফলে রহস্য পুরোপুরি দূর হয়নি, বরং এরিয়া 51-কে নিয়ে মানুষের কৌতূহল আরও বেড়েছে। তবে 2019 সালে ইন্টারনেটে হঠাৎ একটি মজার ঘটনা ঘটে। একজন তরুণ ফেসবুকে একটি ইভেন্ট তৈরি করেন, স্টর্ম এরিয়া 51, দে ক্যান নট স্টপ অল অফ আস। অবিশ্বাস্য হলেও সত্যি কয়েক মিলিয়ন মানুষ এই ইভেন্টে আগ্রহ দেখায়। যদিও বাস্তবে খুব কম মানুষই সেখানে পৌঁছায়, তবুও এই ঘটনা আবারও এরিয়া 51-কে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। আজও বিশ্বের অনেক মানুষ বিশ্বাস করেন এই নিষিদ্ধ এলাকার ভেতরে এমন কিছু গোপন প্রযুক্তি বা গবেষণা চলছে যা সাধারণ মানুষের কাছে এখনও প্রকাশ করা হয়নি।
কেউ মনে করেন সেখানে ভবিষ্যতের অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরি হচ্ছে, আবার কেউ বিশ্বাস করেন পৃথিবীর বাহিরের কোনো অজানা প্রযুক্তি নিয়েও হয়তো গবেষণা চলছে সেখানে। সত্যি কি তা হয়তো এখনও মরুভূমির সেই গোপন ঘাঁটির ভেতরেই লুকিয়ে আছে। আর ঠিক সেই কারণেই এরিয়া 51 আজও পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি হয়ে আছে। বিশ্বের এমন সব রহস্যময় স্থান সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।